সরকারের ঘোষণার একটি অভিনন্দন ঘোষণা করবেন জানাচ্ছেন, তাদেরকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কর্মচারী ভাইয়েরা, আপনারা জানেন 17-20 শুধু এক সংগঠন আন্দোলন করেনি, দাবি আদায়ের জন্য, পেটের ক্ষুধার জন্য 17টি বৎসর প্রত্যেকটি নাগরিক সরকারি কর্মচারীরা অন্যায়, অত্যাচার, অবিচারের মধ্য দিয়ে দিন পার করছে এবং তার প্রতিবাদ করছে। বহু নির্যাতন হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আপনারা দেখেছেন জুলাই যোদ্ধারা সেদিন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটি পরিবর্তনের মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট সরকার, যার জন্য আমরা কথা বলতে পারিনি, যার জন্য আমরা রাজপথে প্রোগ্রামগুলো করতে পারিনি। আজকে যাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের সেই সফলতার কারণেই একটি সরকার পরিবর্তন হলো, একটি গণতান্ত্রিক সরকার। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের মধ্য দিয়ে একটি ব্যাপক জয়লাভ করলেন বিশাল ভোট পেয়ে। এবং আমরা যারা কর্মচারীরা ছিলাম, আমরা বলেছি 6 তারিখের মহাসমাবেশে যখন আমাদের কর্মচারীদেরকে গুলি করা হলো পেটের ক্ষুধার ভাত চাওয়ার জন্য, আমাদের সন্তানদের খাওয়া পড়ার জন্য, বাপ মার চিকিৎসার জন্য, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য, এবং আমরা জনগণকে আরও বেশি করে সেবা দিব, যার জন্য অঙ্গীকার করলাম, আমরা সেদিন লাঞ্ছিত হইলাম। তার পরপরই আজকের যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলবো সারা বিশ্বের ইতিহাস কোন রাষ্ট্রে এরকম কম আছে যিনি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সাহেবের ছেলে, 3 বারের প্রধানমন্ত্রী, তার মাতা বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি আজকে প্রধানমন্ত্রী। তার কাছে শুধু কর্মচারীদেরই আশা না, সারা বাংলার মানুষের আশা। আজকে তিনি যে ভঙ্গুর অবস্থায়, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায়, যে সিদ্ধান্তগুলি তিনি নিয়েছেন, তিনি যা বলেন তা তিনি করেন। তিনি বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, দিয়েছেন। তিনি বলছেন কৃষক। আমরা প্রথমে যখন জোটভুক্ত হই তখন শুধু 4টি সংগঠন ছিলাম। এই 4টি সংগঠনের মধ্যে আমাদের 17 ছিল অন্যতম। আমরা আন্দোলন শুরু করি, গণকর্মচারীদের অধিকারের জন্য আমরা কথা বলতে শুরু করি। আমরা বিভিন্নভাবে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন কর্মসূচি, সমাবেশ, মহাসমাবেশ করেছি। 22 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি ছিল এই নবম পে স্কেল। আজ আমাদের বর্তমান সরকার নবম পে স্কেল সংসদে ঘোষণা করেছে। আমি বাংলাদেশ 17-20 গ্যার সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এর সাথে মাননীয় অর্থমন্ত্রীকেও অভিনন্দন জানাচ্ছি, মন্ত্রী পরিষদের সকল নেতৃবৃন্দকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা নিম্ন আয়ের কর্মচারী, আমাদের অনেক কষ্টের লাঘব আমরা বুঝাইতে পারি না, এই বিদায় আমাদের বাধ্য হয়ে আমরা বারবার সরকারের কাছে চেয়েছি। পূর্বের সরকার এগুলা আমাদের দাবি পূরণ করে নাই। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের সময় আমাদের সাধারণ কর্মচারীরা যমুনাতে কিভাবে লাঞ্ছিত হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে নবম পে স্কেল দিবে, কিন্তু দিয়ে যায় নাই। বর্তমান সরকার একটি সাহসী উদ্যোগ নিয়েছে। আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত এবং সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী আনন্দিত। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সকল কর্মচারীর পক্ষ থেকে আমরা অভিবাদন জানাচ্ছি। ওনার প্রতি আমাদের দোয়া রইল। মরহুম খালেদা জিয়া, উনি জানেন আপনার কর্মচারীদের জন্য কথা বলেছে, ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনিও কর্মচারীদের জন্য, কর্মচারী বান্ধব একজন নেতা ছিলেন, উনিও কর্মচারীদের জন্য কাজ করে গিয়েছেন। আর তারা আজকে দুনিয়াতে নেই। আমরা তাদের জন্য আপনার দোয়া করব প্রাণ ভরে। এবং কর্মচারীরা আরো কিছু দাবি এর সাথে সম্পৃক্ত আছে। আমরা বৈষম্যমুক্ত একটি পে কমিশন করার জন্য আমরা বলেছিলাম। আমরা আশা করি এবারে পে স্কেল বৈষম্যমুক্ত পাবো এবং এটার সাথে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করার জন্য আমরা বলেছিলাম। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চেয়েছিলাম যে আমাদের এই বেতনের সাথে আমাদের পোশাকের টাকাটা সমন্বয় করার জন্য। আপনারা জানেন আমরা ছোট কর্মচারী, আমাদের বিভিন্ন সমস্যা থাকে। আমাদের যে পোশাকের টাকাটা দেওয়া হয় নার্সদের নেই, এই টাকাটা যাতে আমাদের বেতনের সাথে সমন্বয় করে দিলে আমরা সাধারণ কর্মচারীরা অত্যন্ত উপকৃত হব। এরকম আমাদের কিছু দাবি, আমার বেশি কোনো দাবি নেই। আশা করি বর্তমান সরকার আমাদের এই দাবিগুলা
দৃষ্টি আকর্ষণ করবেন, এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহকর্মীরা, আপনারা জানেন যে বিগত 2026-27 সালের যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের এই যে চিরচারিত প্রথা অনুযায়ী যে বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেটে আজকে উনি সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রায় 2017 সাল থেকে আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সমিতি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। সেই সুবাদে আমরা বাংলাদেশ সরকারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যাতে দীর্ঘায়ু দান করেন এবং তার সাথে সংশ্লিষ্ট যে অর্থমন্ত্রী সহ যারা কলাকৌশলী এই বাজেটে আসেন সবাইকে আমি আমার বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা এই বাজেটে আমরা সন্তুষ্ট হলেও আমাদের এই বেসিক, অনেক বক্তারাই বলেছেন যে আমাদের বেসিক শতভাগ পূরণ করতে হবে। হ্যাঁ, এটা আমরা আজকে অত্যন্ত দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের অভিপ্রায় ব্যক্ত করছি। আর এই বাজেটের ফলে সরকারি কর্মচারীদের যে কর্মে স্পৃহা বৃদ্ধি পাবে। এই বাজেটের ফলে এই সরকারি কর্মচারীদের যে মনোবল এটা চাঙ্গা হবে এবং কাজ করার মধ্যে যে অনুপ্রেরণা সৃষ্টি হবে। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই আমাদের 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যে কর্মে স্পৃহা এটা সৃষ্টি হয়েছে। আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীরা কখনোই দুর্নীতির সাথে ছিল না এবং সামনেও নেই। আর আমরা এটা মনে করি যে আজকে এই বাজেট ঘোষণার ফলে বাংলাদেশ সরকারি কর্মচারীদের মধ্যে যে দুর্নীতি আছে এই দুর্নীতি কমে যাবে এবং বাংলাদেশ অত্যন্ত যে আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের যে বর্তমান যে জননন্দিত গণমানুষের রায়ের যে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই সরকার যে স্বপ্ন দেখছেন যে একটা আধুনিক বাংলাদেশ সৃষ্টি করবেন, সেই বাংলাদেশ বিনির্মাণে, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী অনন্য ভূমিকা পালন করবে এবং তাদেরকে সরকারকে অপরিসীমভাবে উল্লেখযোগ্যভাবে আমরা আজকে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি যে সরকারকে আমরা 100% সহযোগিতা করতে প্রস্তুত থাকবো। তাই সম্মানিত সহকর্মী ভাই ও বোনেরা, আপনারা অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাস রাখেন, অবিচল আস্থা রাখেন। এই সরকার যা বলে তাই করে। যেমন আপনি দেখেছেন কিছুদিন আগে এই সরকারের যে নির্বাচনী ম্যানিফেস্টোরে যে ছিল যে ফ্যামিলি কার্ড, এগুলো বাস্তবায়ন করেছেন, কৃষক কার্ড এগুলো বাস্তবায়ন করেছেন। আজকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে সুযোগ্য স্বাস্থ্যমন্ত্রী আজকে যে স্বাস্থ্যখাতে যে অপরিসীম সাফল্য দেখিয়েছেন সেটা আজকে বলার নয়। আজকে দেখেন যে পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে সরকার একটা বিপ্লবী পদযাত্রার সূচনা করেছেন। আজকে অনন্য ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রত্যেকটা সেক্টরে সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে সাহসী ভূমিকা নিয়ে রেখেছেন। তাই আমরা বিশ্বাস করি যে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য দু হাত খুলে আমরা প্রস্তুত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দু হাত তুলে আরাধনা করছি যে আল্লাহ যাতে যারা সরকারে আছেন সুষ্ঠু মতে এবং সুন্দর মতে যাতে সরকার দেশটা পরিচালনা করতে পারেন এবং আমরা তারই অংশ। সুতরাং আমরা সরকারি কর্মচারী, আমরা তারই অংশ, আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। আল্লাহ আমাদের সবাইকে আমাদের সরকারি কাজে সুন্দরভাবে সম্পাদনের জন্য তৌফিক এনায়েত করুন। প্রিয় সহকর্মী, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আরো আমাদের অনেক দাবি দেওয়া আছে। সরকারকে আমরা বলবো সামনে আমাদের 17-20 কমিটির পক্ষ থেকে আমরা বলবো যে আউটসোর্সিং প্রথা বন্ধ করতে হবে। আউটসোর্সিং প্রথা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে এই দেশের 74 শ্রেণীর কর্মচারী বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আউটসোর্সিং প্রথা বন্ধ করতে হবে এবং যারা আউটসোর্সিং প্রথায় আছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমাদের ক্ষুধার শেষ নেই। দেখেন, আমরা চেয়েছিলাম সরকারের কাছে 1:4, কিন্তু সরকার আমাকে দিয়েছে 1:8। সুতরাং আপনাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের এই যে নিম্ন আয়ের কর্মচারীরা যে বেতন বাড়ানো হয়েছে আজকের এই বাজার দরের সাথে দ্রব্যমূল্যের যে অসঙ্গতি, বাজারের যে অসঙ্গতি, এটা সঠিক নয়। এই জন্য আমাদেরকে অবশ্যই আজকে আমাদেরকে রেশনিং ব্যবস্থা প্রবর্তন আনতে হবে। আমাদের পোশাক খাতের যে আছে এটা বেতনের সাথে সমন্বয় করতে হবে। আমাদের চিকিৎসা ভাতা অপ্রতুল, সেই ক্ষেত্রে সরকারের দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের চিকিৎসা ভাতার দিকে, শিক্ষা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল, সেটা যাতে খুব দ্রুত বেশি করা হয়, সেই জন্য সময় উপযোগী করা হয়, সেই জন্য সরকারের কাছে আমরা উদার আহ্বান জানাচ্ছি। তাই বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সবসময় দাবি আদায়ের পক্ষে এবং সরকারের জনমত গঠনের পক্ষে, সরকারের পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা সামনে পথ চলাগুলো খুব সুন্দর হবে এবং অত্যন্ত সুদৃঢ় হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আমার বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।